ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন এই ভিডিওতে আমরা আগামী সপ্তাহে নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাস করব। দেখুন এখানে যদি আমরা নিফটি ব্যাংক নিফটি থেকে দেখি, নিফটি ব্যাংক নিফটিতে যদি আমরা ডেলি চার্ট দেখি, লাস্ট দিন মার্কেটে একটা খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি, স্পেশালি সেকেন্ড হাফে মার্কেটে যদি আমরা দেখি আড়াইটের পরে মার্কেটে একটা মুভমেন্ট নিফটিতে দেখেছি। 5 মিনিটের চার্ট যদি আমরা দেখি নিফটিতে, দেখুন যখন নিফটি সেকেন্ড হাফে যখন নিফটি 21,350 লেভেলকে ব্রেক করে, যেটা ছিল ইন্টারডে হাই, তারপরে এখান থেকে অলমোস্ট 150 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা দেখেছি, ঠিক আছে। এবং উপরের লেভেল থেকে 21,490 কাছ থেকে নিফটিতে একটা কারেকশন আমরা এখান থেকে প্রফিট বুকিং লাস্টের দিকে দেখেছি। এবং এই যে মুভমেন্টটা হয়েছিল নিফটিতে এবং ব্যাংক নিফটি যদি আমরা দেখি, এই যে মুভমেন্টটা হয়েছিল, এই মুভমেন্টটা কিন্তু জেনারেলি একটা শর্ট কভারিং। কারণ লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে যারা শর্ট পজিশান নিয়েছিলেন, শর্ট মানে ধরুন যারা পুট বাই করছিলেন বা ফিউচারে সেল করছিলেন অথবা পুট বাই করছিলেন, তাদের কিন্তু এখানে পজিশান ক্লোজ করে তারা, যেহেতু দুদিন ছুটি ছিল মার্কেটে, ছুটি আছে যেহেতু দুদিন, স্যাটারডে সানডে মানে শনি রবিবার, সেহেতু তারা তাদের পজিশান ক্লোজ করেছে এবং মার্কেটে হায়ার হাই ফরমেশান, তো তারা মার্কেটে যেহেতু ক্লোজ করেছে পজিশন, তার জন্য মার্কেটে একটা শর্ট কভারিং বলা হয় এটাকে। শর্ট কভারিং একটা র্যালি আমরা উপরের দিকে দেখেছি। তো শর্ট কভারিং নিয়ে যদি আপনারা জানতে চান, স্টক স্টাডির বাংলার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে দেখবেন শর্ট কভারিং একটা ভিডিও আমি লাস্ট কয়েকদিন আগে বানিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। তো স্টক স্টাডি বাংলার একটা যে চ্যানেল, সেটা হচ্ছে স্টক প্রাইম চ্যানেলের লিঙ্ক আপনি ভিডিওর নিচের পিন কমেন্টে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ওই চ্যানেলেও জয়েন হতে পারেন। এখন কয়েকদিন ভিডিও আসছে না, আগামী কয়েকদিন পর থেকে আবার ভিডিও আসবে। তো দেখুন স্পেশালি এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু একটা শর্ট কভারিং মুভমেন্ট বলতে পারেন। শর্ট কভারিংয়ের জন্য এই মুভমেন্টটা এসছে। এবং এই সময় যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাংক নিফটিতেও কিন্তু লাস্ট দিন সেকেন্ড হাফে একটা মুভমেন্ট আমরা দেখেছি একদম লাস্টের দিকে, যেখানে ব্যাংক নিফটি কিন্তু অতটা পারফর্ম করছিল না যতটা নিফটিতে পারফরমেন্স আমরা দেখেছিলাম। এবং লাস্ট দুদিন ধরে ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে ছিল। দুদিনের পারফরমেন্স যদি আমরা দেখি, দেখুন এখানে এটা হচ্ছে দুদিনের পারফরমেন্স, এটা হচ্ছে একদিনের পারফরমেন্স, আর এটা হচ্ছে আরেকদিনের পারফরমেন্স। তো একটা রেঞ্জের মধ্যে কিন্তু ব্যাংক নিফটি ফেসেছিল এবং যে রেঞ্জ ছিল 48,000-এর কাছাকাছি, 47,950-র কাছাকাছি, 940-র কাছাকাছি। এবং এই লেভেল ব্রেক করে উপরের দিকে একটা মুভমেন্ট দেখেছি, যেখানে 48,200 পর্যন্ত টার্গেট। এবং গত লাস্ট যে অ্যানালিসিস ভিডিও আমি শেয়ার করেছিলাম বৃহস্পতিবার মোস্ট প্রবাবলি, সেই অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই লেভেলই ব্যাংক নিফটি শেয়ার করেছিলাম। এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। এবং উইকলি বেসিসে বা যদি আমরা দেখি এখান থেকে ডেলি বেসিসে অ্যানালিসিস ব্যাংক নিফটির ক্ষেত্রে, যে ব্যাংক নিফটিতে আমরা শেয়ার করেছিলাম যে যদি ব্যাংক নিফটি এখান থেকে 47,300 লেভেল ব্রেক করে, তাহলে নিফটির দিকে নেক্সট টার্গেট হচ্ছে 48,200। দেখুন সেই টার্গেট কিন্তু ব্যাংক নিফটি অ্যাচিভ করেছে। দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে একটা নিচের দিকে রিট্রেসমেন্ট এসছে। আমি সবসময় আপনাদেরকে শেয়ার করি যে মার্কেটে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে সেক্ষেত্রে রিট্রেসমেন্ট আসতে দিন। রিট্রেসমেন্ট আসা মানে সে নতুন করে শক্তি সঞ্চয় করছে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরুন এরকম একটা ঢিবি আছে, ঠিক আছে, একটা উঁচু কিছু একটা জিনিস আছে। ধরুন এখান থেকে আপনি একবারে উঠতে চাইছেন, ঠিক আছে, সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে উঠতে চাইছেন। তো জেনারেলি কী হয়, আমরা একবার এখান থেকে উঠতে পারি না। তো কী করতে হয়, প্রথমে আমার একটা উপরের দিকে ফোর্স দিয়ে আবার কিছুটা নিচে আসে পরে আবার উপরের দিকে, দেন আবার নিচে আসে, দেন আবার উপরের দিকে। এইভাবে কিন্তু কোনো একটা লেভেল আমরা ব্রেক করি। তো যখনই আপনাকে কোনো একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করতে হবে বাজারে বা প্রাইসের ক্ষেত্রেও, সেই সেম স্ট্র্যাটেজি এখানে ফলো হয়। এই জন্য দেখবেন যখন বাজার উপরের দিকে মুভমেন্ট হয়, তখন উপরের দিকে এই মুভমেন্ট হওয়ার পরে বাজার কিছুটা নিচে আসে, আবার কিছুটা শক্তি সঞ্চয় করে নেয়, নিয়ে আবার উপরে যায়, আবার কিছুটা নিচে এসে শক্তি সঞ্চয় করে নেয়, নিয়ে আবার উপরে যায়। এইভাবে কিন্তু সে হায়ার হাই ফরমেশন করতে থাকে, ঠিক আছে। আবার যখনই এরকমভাবে নিচের দিকে মুভমেন্ট হয় বাজারে, দেখবেন নিচের দিকে মুভমেন্ট হলে একটা বলকে যদি আপনি উপর থেকে ফেলেন, তাহলে বলটা নিচে আসার পরে প্রথম যে বাউন্স আসে, বাউন্সে কিন্তু এতটা যাবে, গিয়ে আবার যখন নিচে আসবে, নিচে আসার পরে আবার যখন বাউন্স আসবে, বাউন্সে কিন্তু আবার কম যাবে, আবার যখন বাউন্স আসবে তারপর নিচে আবার একটু কম যাবে। এইভাবে কিন্তু বাজার যখন নিচের দিকে মুভমেন্ট হয়, তখন এইভাবে লোয়ার লো ফরমেশন করতে থাকে। তো এটা নর্মাল বাজারের একটা প্রাইস প্যাটার্ন। ডাউ থিওরি যেটা আছে, ডাউ থিওরি কিন্তু এই বেসিক প্রাইস অ্যাকশনকে বলে। এই বেসিক প্রাইস অ্যাকশন ডাউ থিওরি থেকে আছে প্রথম, এটা এই ডাউ থিওরির মাধ্যমে এটাকে বলা হয়েছিল। তো যাই হোক, তো বাজারে যখনই এরকম মুভমেন্ট হবে, সেটা হতে পারে 5 মিনিট চার্ট,
সেটা হতে পারে 5 মিনিট চার্ট, সেটা হতে পারে 15 মিনিট চার্ট। আপনি যেমন টাইম ফ্রেমে ট্রেড করছেন, যে টাইম ফ্রেমে, ধরুন আপনার যদি পজিশনাল ট্রেড হয় সেক্ষেত্রে 4 আওয়ার বা 1 আওয়ার বা 1 ডে চার্টে আপনাকে দেখতে হবে যে এরকম প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি আপনি ইন্টারে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার 5 মিনিট বা 15 মিনিটের চার্টে। তো বেসিক বিষয় হচ্ছে টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার বেসিক প্রাইসের স্ট্রাকচার কী আছে, এবার সেখানে আপনাকে একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে। আপনার অনেকের এই অ্যানালিসিস ভিডিও দেখে ভালো প্রফিট করেছেন, আমাকে শেয়ারও করেছেন। প্রিমিয়াম গ্রুপে প্রত্যেকে তো খুব ভালো প্রফিট করেছে লাস্ট কদিন ধরেই, এবং আমাদের যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছে। এবং এসবিআই ব্যাঙ্কে যদি আমরা দেখি লাস্ট দিনের ইন্টারডেতে এসবিআই ব্যাঙ্ক আমাদের 3% 4%, এবং বিশেষ করে এখানে ইন্দাসইন্ড ব্যাঙ্কেও কিন্তু একটা খুব ভালো মুভমেন্ট, যেখানে 1500 থেকে ইন্দাসইন্ড ব্যাঙ্কের টার্গেট উপরের দিকে 1580 টার্গেট পর্যন্ত ইন্দাসইন্ড ব্যাঙ্ক দেখিয়েছে। এখান থেকে আমাদের পজিশন ছিল ইন্দাসইন্ড ব্যাঙ্কে, তো খুব ভালো প্রফিট এখানেও জেনারেট হয়েছে। যদি ইনফোসিস, আমি আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি যে ইনফোসিসে আমাদের পজিশন 1500 লেভেল থেকে ছিল 5%-এর মুভমেন্ট। টিসিএসের পজিশন, মানে ওভারঅল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। তো এই অ্যানালিসিস যদি আপনারা নিজেরা করতে চান, নিজের অ্যানালিসিস যদি নিজেরা করতে চান বা শিখতে চান, মার্কেটে কীভাবে অপশনে ট্রেড করা যায়, কীভাবে আপনি ফিউচার অপশনের অ্যানালিসিস করতে চান, তাহলে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। জানুয়ারি মাসে যে ক্লাস হবে সেই ক্লাসে আপনারা জয়েন করতে পারেন। অনেকেই ক্লাসের জন্য বলে রেখেছেন, অনেকে সিট বুকও করেছেন। তো খুব বেশি সিট থাকে না। আপনারা যদি ক্লাস করতে চান, শিখতে চান, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন শিখতে চান, অপশন ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স হেজিং কীভাবে করতে হয়, যারা চাকরি বাকরি করেন রেগুলার বেসিসে একটা ইনকাম কীভাবে এখান থেকে প্যাসিভ জেনারেট করতে চান, আপনাকে শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি পয়সা হারাবেন। ঠিক আছে, তো আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। আর যদি এখান থেকে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির উইকলি অ্যানালিসিস দেখি, দেখুন উইকলি অ্যানালিসিসের বেসে মনে হচ্ছে মার্কেট এখান থেকে অনেক উপরে আছে, কিন্তু মার্কেট উপরে আছে মনে হলে এখান থেকে সেল ট্রেড নেওয়া যাবে না। আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেক দিনই একই কথা শেয়ার করেছি, মার্কেটে যদি নিচের দিকে আসে বাইং অপরচুনিটি হবে, বাট মার্কেট উপরে আছে। তাই বলে কি এখানে দেখুন যারা লাস্ট কদিন ধরে প্রফিট করছে তারা একদিন প্রফিট নাই বা করলেন, একদিন ট্রেড নাই বা করলেন, দেখুন ওয়াচ করুন। এই সময় যখন মার্কেট এখানে ফল হচ্ছিল আমি বলেছিলাম এই সময় পুট বাই করিনি, এখানেও কিন্তু আমি লোয়ার লেভেলে কল বাই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। কলই আমি এখান থেকে প্রেফার করেছিলাম এই লেভেল থেকে, এবং এই লেভেল থেকে কিন্তু কন্টিনিউ এই মুভমেন্টটা হয়েছে মার্কেটে। কারণ এখানে আমাদের সাপোর্ট লেভেল ছিল, যদি এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ দেয় তবে উইক হবে। 700-র নিচে মার্কেট ক্লোজ দেয়নি, কত 20,700-র নিচে মার্কেট এখানে ক্লোজ দেয়নি। আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল, এর নিচে গেলেই মার্কেট উইক হবে, এর নিচে গেলেই আমরা সেল পজিশন নিতে পারি। তো মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে, মেবি আগামী সোমবার থেকে মার্কেট নিচে থেকে ফল হতে পারে। তো মার্কেট নিচে থেকে ফল হওয়ার সাইন কি, একদিনের ক্যান্ডেলের লোকে ব্রেক করতে দিন অ্যাটলিস্ট, সেক্ষেত্রে আমরা অল্প এখানে একটা বিয়ারিশ ভিউ নিয়ে কাজ করতে পারি। কতটা বিয়ারিশ না, সামান্য একটা বিয়ারিশ ভিউ নিয়ে কাজ করতে পারি, এবং মার্কেট এখানে কনসোলিডেশন হতে পারে, মার্কেট এখানে রেঞ্জ বানাতে পারে, ফার্দার অনেক কিছু হতে পারে। বা ট্রেড করার আগে অনেকবার ভেবে ট্রেড নিতে হবে, অনেক অ্যানালিসিসের পরে। কিন্তু এই অ্যানালিসিসগুলো যদি আপনি শিখে যান, বুঝে যান, সেক্ষেত্রে এগুলো আপনার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো যদি এখান থেকে মার্কেট নিচের দিকে আসতে হয় তাহলে অ্যাটলিস্ট তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করতে দিন, ঠিক আছে? না হলে মার্কেটে এখনও পর্যন্ত বাই অন ডিপ থাকবে। যদি মার্কেটে এই নিচের ব্রেক করে এবং এই লেভেলটা যদি আমি এখান থেকে আমরা দেখি, এখান থেকে গত দিনের লো হচ্ছে 21,230, 200 লেভেল ধরে রাখি, 21,200। যেহেতু মার্কেট অল টাইম হাই এবং মার্কেট লাস্ট কদিন ধরে খুব শার্প মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে, সেখানে উপরের লেভেলে ট্রেড করা রিস্কি। উপরের লেভেলে ট্রেড করা নো ডাউট, উপরের লেভেলে কোনো সন্দেহ নেই যে উপরের লেভেলে ট্রেড করা এখানে রিস্ক আছে, এখানে রিস্ক বেশি। তো এখানে কি করতে হবে, যদি বাই অন ডিপ করতে হয়, যদি এখানে ডেলো ব্রেক না করে, সেক্ষেত্রে অল্প কোয়ান্টিটিতে ট্রেড নিতে হবে, অল্প কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে। লেস কোয়ান্টিটি, ঠিক আছে, স্মল কোয়ান্টিটি, ঠিক আছে, অল্প কোয়ান্টিটি। বারবার বলছি এই কারণে যাতে আপনার মাথায় ঢুকে যায়, ঠিক আছে, এটা নিয়ম। এখানে অল্প কোয়ান্টিটি যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে এখানে আপনি পজিশান নিতে পারবেন, রিস্ক নিতে পারবেন, কারণ এখানে বড় কোয়ান্টিটিতে ট্রেড করার জায়গা নয়। সেল হতে গেলে একদিনের লোকে নিচে ব্রেক করতে হবে। উইকলি বেসিসে যদি দেখি, পজিশনাল বেসিসে এখানে কখন আমি উইক হব, আমি পজিশনাল বেসিসে উইক তখনই হব যখন একদিনের ক্যান্ডেলের লোকে মার্কেট ব্রেক করবে। এটা সত্যি যে মার্কেট এখান থেকে যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সপ্তাহ, 7 উইক, 7টা সপ্তাহ মার্কেট এখানে
তার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। 7টা সপ্তাহ মানে প্রায় 2 মাস। এবং দেখুন এখানে প্রত্যেকটা ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করেনি। তো যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস ক্যান্ডেল প্রিভিয়াস উইকের লোকে ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা পজিশন বেসিস এখানে সেল সাইডে ট্রেড যেতেই পারবো না। ঠিক আছে, সেই লেভেলটা কত না, সেই লেভেলটা হচ্ছে এখানে 20,800, এখানে ধরলাম আমি 21,000 লেভেল। ঠিক আছে, অ্যাটলিস্ট 21,000 লেভেল যদি মার্কেট এখান থেকে ব্রেক করে, বা 20,800 থেকে 21,000 লেভেল যদি মার্কেট ব্রেক করে, দেন আমরা বলতে পারি মার্কেট এখান থেকে কারেকশান হলে আরও 200-500 পয়েন্টের, 200 থেকে বা 300 থেকে 500 পয়েন্টের একটা কারেকশান মার্কেটে এই লেভেল থেকেই দেখাবে তখন। তো ওয়েট করুন। পজিশনাল বেসিস সেল ট্রেড এভাবে নিতে হয়। দেখুন এখান থেকে দেখুন মার্কেট যখন এই লেভেলকে ব্রেক করেছিল, এখান থেকে নিচের দিকে ফল এসেছিল, মার্কেট এখান থেকে এই যে উপরের দিকে মুভমেন্টটা স্টার্ট করেছে, মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে। তো অ্যানালিসিস আপনাকে নিজে করতে হবে, বুঝতে হবে, দেন তারপরে ট্রেড নিতে হবে। শুধু ট্রেড মনে হচ্ছে বলে নেওয়া যাবে না। ম্যাক্সিমাম যারা ট্রেড করেন এখানে মনে হচ্ছে বলে ট্রেড নেন এবং নিয়ে সেখান থেকে লস হয়। তো এটা কিন্তু করা যাবে না, কারণ আপনার কাছে এখন অপরচুনিটি আছে শেখার। ঠিক আছে, আপনি যদি অপরচুনিটি যদি না থাকতো, একটা সময় ছিল যখন মার্কেট চাইলেও শিখতে পারতো না, মানুষ চাইলেও শিখতে পারতো না, বাট এখন আপনার কাছে অপরচুনিটি আছে। মেবি অপরচুনিটি আপনাদের কাছে বেশি আছে। তো কোনো কিছু বেশি থাকলেও খারাপ, কারণ আপনার কাছে আপনি বুঝতে পারছেন না সঠিক আপনি কোন জায়গাতে পাবেন। যারা মোটামুটি মার্কেটে কাজ করছেন, যারা মোটামুটি মার্কেটে ট্রেড করছেন, তারা বোঝার চেষ্টা করুন, অ্যানালিসিস আপনারা নিজেরা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছেন, যেদিকে মুভমেন্ট নয়, উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে আগামী সপ্তাহেতে যদি এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট হয়, উপরের দিকে যদি ফার্দার, যেহেতু শর্ট কভার হয়েছে, যদি নতুন করে আবার লং পজিশন হয়, সেক্ষেত্রে উপরের দিকে নিফটির ক্ষেত্রে এখান থেকে 200-400 পয়েন্টের মুভমেন্ট হলে সেখানে নিফটি 21,600 থেকে 700 লেভেল পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে কিন্তু অ্যাগ্রেসিভ মুভমেন্ট নয়, স্লো মুভমেন্ট হতে পারে। আর যদি মুভমেন্ট হয়ও, সেক্ষেত্রে আমার পজিশান কিন্তু, আমার পার্সোনাল পজিশান কম থাকবে। আমি অল্প ইন্টারডে ট্রেড নেব, পজিশন বেসিসে কিছু আমি হোল্ড করছি না লং সাইডে। বাট সেল সাইডে ট্রেড নেওয়ার জায়গা নেই আমার ক্ষেত্রে। এখন সেল সাইডে ট্রেড নিতে গেলে আমার এখানে একদিনের ক্যান্ডেলে ক্লোজ চাই। যদি নিচের দিকে লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে আমিও সেলিং সাইডে ট্রেড নেব, বা ইন্টারডেতে যদি এখান থেকে এইভাবে লোয়ার লো ফরমেশন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ট্রেড নেওয়া যাবে। ইন্টারডেতে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। যদি প্রিমিয়াম গ্রুপে আপনারা জয়েন হতে চান, প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। তো প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করবেন। সেক্ষেত্রে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ আপনার লাইকই আমার পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা যোগায়। সেক্ষেত্রে আমার পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছাও বাড়বে, মোটিভেশনও বাড়বে। আর আপনি লাইক করছেন মানে আমাকে ডাইরেক্টলি সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর। তো লাস্ট ভিডিওতে আপনাদের থেকে ভালো সাপোর্ট পেয়েছি, লাইক পেয়েছি। তো ইচ্ছা সময় না থাকলেও অনেক ব্যস্ততার মধ্যে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামীকালও একটা ভিডিও আমি শেয়ার করবো ইন্টারডে ট্রেডিং প্ল্যান। আপনারা সোমবারের ট্রেডিং সেট আপ কী থাকবে আমার, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখুন, যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, খুব সিম্পল অ্যানালিসিস থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি আমরা দেখি, আরও কিছু বিষয় অনেক বলার ছিল, বাট ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বেশি বড় ভিডিও হলে অনেক কিছু বলা যায় না। আর আমি ভিডিও খুব ছোট বানাতেও পারি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো যাই হোক, এখান থেকে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট 48,200। যদি নিচের দিকে কোনো কারেকশান হয়, সেক্ষেত্রে এখন 48,000 সাপোর্ট লেভেল। তো ইন্টারডেতে সেগুলো থাকবে, বাট ইনিশিয়ালি যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি সেল ট্রেড নিতে হয়, তাহলে 47,500 নিচেই ব্যাঙ্ক নিফটি উইক হবে। 47,500 মানে এখান থেকে 600 পয়েন্ট নিচে যদি একদিন ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে যদি নিচে আসে, সেক্ষেত্রে বাই অন ডিপি থাকবে। আর উইকলি বেসিসে যদি দেখি, এবং উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটিতে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে রেঞ্জ কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে। যদি এখান থেকে 46,200 লেভেল ব্রেক করে, নেক্সট উপরের দিকে 48,200 লেভেল ব্রেক করে, তাহলে উপরের দিকে নেক্সট টার্গেট 48,500 থেকে 48,700 পর্যন্ত উপরের দিকে একটা টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। এবং দেখুন এখানে কিন্তু সেম স্ট্র্যাটেজি থাকবে, যে এখানে স্টপ লস ছোট থাকবে। মেবি সোমবার থেকে মার্কেটে বড় ফল আসতে পারে, ফল আসলে আমার সাইন দেবে
যদি আমার একদিনের ক্যান্ডেলের ক্লোজ এখান থেকে 500-600 পয়েন্ট নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা উইক সাইডে ট্রেড নেব, সেক্ষেত্রে পুট বাই করেই কাজ করব আমি তখন। কিন্তু আগে থেকে আমি কিন্তু এই জায়গায় যাব না মার্কেট, কারণ মার্কেট ডাইনামিক, মার্কেট আমার মতো চলবে না, আমি মার্কেটের মতো চলবো। মার্কেট আমাকে যেমনটি দেখাবে আমি তেমনটি কাজ করব, তবেই আমি এখান থেকে বেনিফিটেড হব, তবেই আমি এখান থেকে কিছু কামাতে পারবো। আর আমাদের প্রত্যেকটা স্টকে যদি আমরা দেখি 99.9%, মেবি হয়তো একটা দুটো আমার জানা নেই, তো আমাদের লাস্ট যদি আমরা 15 দিন দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ট্রেডিংয়ের সাকসেস রেশিও বলতে পারেন আপনারা, আমরা যতগুলো ট্রেড নিয়েছি তার মধ্যে কিন্তু স্টপ লস পর্যন্ত ট্রিগার হয়নি। তো এটা সবসময় হবে না, আমি বলি আপনাদের সঙ্গে 70 থেকে 75% আমাদের অ্যাকুরেসি রেশিও থাকে, 80% থাকে, বাট আমি ওইভাবে কোনোদিন ক্যালকুলেট করি না, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করি আর ভালো গাইডেন্স প্রোভাইড করার। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, পারলে কমেন্টও করবেন আপনার ভিডিও কেমন লাগলো, কেমন আপনারা হেল্পফুল হচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনেও জানাতে পারেন, অনেকেও জানানো। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ভিডিও বানানোর পরে ইম্পর্টেন্ট কোনো লেভেল, কোনো নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করতে থাকি। ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল দেওয়ার থাকে, যদি কোনো দিন ভিডিও না আসে, সেক্ষেত্রে আমি ওখানেই শেয়ার করি। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।